প্রায় পিঠা শেষের দিকে প্রায় কয়েকটা স্টলে তো পিঠা অলরেডি শেষ হয়ে গেছে। বিয়ে করবো না তো। ছেলে মানুষ ভালো না। জীবনে চলার পথে একটা সঙ্গী লাগে। চিট করে মানুষ, ছেলেরা তো বিশ্বাস করা যায় না। এখন তো যত ছেলেকে দেখেছি কাউকে মনে হলো না যে এন্ডিংটা গুড। আমাদের গ্রামীণ যে পিঠাগুলো ছিল আমরা এগুলো একটু দেখাচ্ছি। অনেক ঝামেলার রান্না, এজন্য বাড়িতে নর্মালি করতে চায় না। আমরা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে হচ্ছে পিঠা উৎসবটা আয়োজন করে থাকি। এবার বাংলা সন 1431-এর পিঠা উৎসবটা এটা হচ্ছে। এবার হচ্ছে আমরা প্রায় 36টার মতো স্টল দিয়েছি এবং প্রতিটা স্টলে যদি আমরা দেখেন প্রায় পিঠা শেষের দিকে প্রায় কয়েকটা স্টলে তো পিঠা অলরেডি শেষ হয়ে গেছে। এত পরিমাণে মানুষ এখানে এসেছে, নর্থ সাউথের শিক্ষার্থীরা এত পরিমাণে এখানে এসেছে আমাদের এই পিঠা উৎসবটাতে। এবং বলতে গেলে প্রতি বছর হচ্ছে আমাদের ভালো সাড়া পাই আমরা প্রতি নর্থ সাউথের স্টুডেন্টদের থেকে। নর্থ সাউথের ফ্যাকাল্টিরাও এখানে আসে, তারপর অফিসিয়ালস যারা আছে ওনারাও এখানে আসেন। সো বলতে গেলে আমরা বেশ ভালোই সাড়া পেয়ে থাকি। হ্যাঁ, প্রতিবারই হয়, বাট আসলে ওভাবে কিছুই খাওয়া হয়নি। আর ভালো লেগেছে, কিন্তু একটু ওভার প্রাইস থাকে। পাটিসাপটা খেলাম, পিঠা খেলাম, তারপর হচ্ছে পুডিং খেলাম, ফুচকা খেলাম। আমি হচ্ছে পাটিসাপটা পারি, পুলি পিঠা পারি, আরও অনেক পিঠা বানাতে পারি। বিয়ে করবো না তো। ছেলে মানুষ ভালো না। তেমন কোনো কারণ নেই, বাট মনে হয় তাই বিয়ে করার ইচ্ছা নেই। জীবনে চলার পথে একটা সঙ্গী লাগে। সো আই থিঙ্ক দেখি নাও ডেজ আর কি চিট করে মানুষ, ছেলেরা তো বিশ্বাস করা যায় না। লাইক এনএসসিতেই তো আপনার ফার্স্ট খুব মনে হবে খুব ডিসেন্ট, এত প্লাইড, এত ডিসেন্ট, বাট অ্যাট দ্য মোমেন্ট আপনার মনে হবে যে আল্লাহ আমি কাকে দেখছি আর কি দেখতেছি। এক্স্যাক্টলি। আমি অনেক টেক কেয়ার করবো আমার হাজব্যান্ডকে। যদি আমাকে অনেক এক্সপিরিয়েন্স আছে না নিয়া বলো। হ্যাঁ, ওটা তো থাকে, লাইফে সবারই ব্যাড এক্সপিরিয়েন্স থাকে, বাট একটা মোমেন্টে ওইগুলো ভুলে যেতে হয়। নাই, আমার তো থাকলে বলতাম আমি বিয়ে করব। আমার তো ছেলে মানুষ, আমি বিশ্বাসই করি না। আছে ভাই আর বাবার, এটা তো ডিফারেন্ট সাইড, কিন্তু পার্টনার হিসেবে আমি ছেলে মানুষ পছন্দ করি না। কারণ হচ্ছে এটাই যে আপনাকে তার ফার্স্ট ইমপ্রেশন থাকবে একরকম, লাস্টে গিয়ে এন্ডিংটা খুব বাজে হয়। মানে আজ পর্যন্ত যত ছেলেকে দেখেছি কাউকে মনে হলো না যে এন্ডিংটা গুড। আমার কাছে মনে হয় যে ভালো খারাপ সব কিছুর ভিতরে আছে, অবশ্যই সব কিছুর ভিতরে আছে। সো অবশ্যই যদি ভালো পাই লাইফে, তাহলে সেই পার্সনটাকে আমি অ্যাকসেপ্ট করব। আমরা এটা লাস্ট 3 ইয়ার্স থেকে আমরা এই পিঠা উৎসবটা করে আসতেছি। তো এখানে আমরা বসন্ত ওই হিসাবে আমরা এখানে হচ্ছে আপনার আলপনা, দেন এই যে ডেকোরেশন, বুট ডেকোরেশন, অ্যান্ড আমরা বিভিন্ন আমাদের গ্রামীণ যে পিঠাগুলো ছিল আমরা এগুলো একটু দেখাচ্ছি। অ্যান্ড হচ্ছে যে মানে আমাদের এই নিউ জেনারেশনকে হচ্ছে যে আমাদের এই যে গ্রামীণ পিঠাগুলো আছে যে একটা পিঠার উৎসব ছিল, জাস্ট ওই জিনিসটা আমরা একটু রিপ্রেজেন্ট করতে বা আমরা বাঙালি কালচারটা রিপ্রেজেন্ট করতে আর কি বেসিক্যালি আমরা এটা অর্গানাইজ করে থাকি। আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে পুলি পিঠা হচ্ছে ফার্স্টে ট্রাই করেছি। এটা নর্মালি অনেক ঝামেলার রান্না, এজন্য বাড়িতে নর্মালি করতে চায় না। আমার ভালো লেগেছে। এখন আমরা সামনে ওইদিকে ঘুরে দেখবো যে যেটা ভালো লাগে ওটা খাবো। আমি পিঠা বানাইতে পারি না, কারণ হচ্ছে অলওয়েজ পড়াশোনা বা নর্মালি এখন কি বলবো যে আমাদের এই জেনারেশনটা এই জিনিসগুলো থেকে অনেকটাই পিছিয়ে গেছে। এই জন্যই হচ্ছে মেনলি পিঠা উৎসব যেটা হয় যে আমাদের মতো নিউ জেনারেশনদের সাথে এগুলো পরিচয় করায় দেওয়া যায়। অলওয়েজ হচ্ছে আমাদের কি মোবাইলের উপরে আমরা বিজি থাকি, যে সাপোজ ধরেন আম্মু রান্না করছি, দিয়ে মোবাইলে একটা রিলস দেখি আর কথা বলতে থাকি, আম্মুর কাজ দিক দিয়ে হয়ে যায়। এটাই হচ্ছে। অনেক ভালো লাগছে, পিঠা ভালো না লাগলো, পিঠা উৎসব ভালো লাগছে, মজা করছি। পিঠার স্বাদ ভালো মোটামুটি, তবে এত পছন্দ হয়নি। ভালো লাগছে, সবসময় ফ্যামিলির সাথে আসতেই মজা। আমাদের উচিত সব জায়গায় ফ্যামিলির সাথেই যাওয়া। অনেক এনজয় করতেছি, বেবি আসল মজা। বেবিটা ওর কিন্তু বাসায় যদি জেনে যায় এজন্য শেয়ার করতে যাচ্ছে আর কি। আমি বাবুর মা। হ্যাঁ, এটা আমার বেবি। তুমি কার বলো? মেইনলি আমার বেবি। আসলে মজা করতেছিলাম, এটা আমার ফ্রেন্ডের বেবি। অনেক ভালো লাগছে। গতবার আসতে পারিনি, বাবু পেটে ছিল, এবার বাবুকে নিয়েই আসছি।
নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে আজকের এই আমাদের আয়োজন, আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সুন্দর ইভেন্ট করার জন্য। ধন্যবাদ আমাদের সম্মানিত ফ্যাকাল্টি অ্যাডভাইজার স্যার সহ সব নর্থ সাউথ ইউনিভার্সিটির সকল কর্তৃপক্ষকে, যাদের আয়োজনে আমরা একটা সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি। এবং আপনারা জানেন যে পিঠার এই যে ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্যরা এটা হারিয়ে যাচ্ছে দিন দিন। সো আমরা চাচ্ছি প্রতি বছরই নর্থ সাউথে এমন একটা আয়োজন হোক এবং বাঙালির ঐতিহ্য বজায় থাকুক। ধন্যবাদ।